কলকাতার উদ্বোধনের বাড়ি থেকে মা খুব কমই বাইরে বেরোতেন। তার কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসতো, ফলে তিনি খুব ব্যস্ত থাকতেন। সন্ধ্যার পর তিনি ঘরের উত্তর দিকের ঝুল বারান্দায় বসে জব করতেন। সামনে ছিল একটি খোলা মাঠ ও কয়েকটি বস্তি বাড়ি। মা ওই গরিব দুঃখীদের জীবনযাত্রা লক্ষ্য করতেন। একদিন এক গরিব হিন্দুস্তানি স্ত্রীলোক রুগ্ন ছেলেকে কোলে নিয়ে এলো এবং মায়ের কাছে আশীর্বাদ চাইল। করুণাময়ী মা স্মিত মুখে বললেন, ভালো হবে গো, ভালো হবে। তারপর দুটি বেদানা ও কতগুলি আঙুর ঠাকুরকে নিবেদন করে স্ত্রীলোকটির হাতে দিয়ে বললেন, তোমার রোগা ছেলেটিকে খেতে দিও। ছেলেটি ভালো হয়ে গেল। মা একদিন বারান্দায় দাঁড়িয়ে দেখলেন একজন স্ত্রীলোক এক ভয়ানক অসুস্থ পুরুষকে খুব সেবা করছে। মা তার সেবার প্রশংসা করে গোলাপ মাকে বললেন, জানো গোলাপ, কি সেবাটাই করেছে, এমনটি দেখিনি। একেই বলে সেবা, একেই বলে টান, অথচ এরা কিন্তু স্বামী স্ত্রী নয়। সরোজুবালা লিখেছেন, মা একদিন তাকে একটি মায়ার চিত্র দেখিয়েছিলেন। মা রাস্তার ধারের বারান্দায় গিয়ে হাসতে হাসতে ডাকছেন, ও মেয়ে, ও মেয়ে, একবার এদিকে এসো, শিগগির এসো। আমি কাছে যেতেই বলছেন, দেখো দেখো, ওই বেশ্যাবাড়ির সামনে জানলার ধারে একটা লোক একবার এ জানলা একবার ও জানলা করে মরছে, ঢুকতে পারছে না। দেখো কি মোহ, কি প্রবৃত্তি। ভিতর থেকে ওই গানের শব্দ আসছে, আর ও ঢুকতে পারছে না। আহা, মোলো গো ছটফটিয়ে। মা এমনি করে কথাগুলো বলছেন যে হাসি আর চাপতে পারলুম না। তখন মাও হাসেন, আমিও হাসি। হাসতে হাসতে দুজনে ঘরে এলুম। আমি বললাম, আহা, ভগবানের জন্যে যদি ওইরূপ ছটফটানিটুকু হয়, তা হয় না মা? মায়ের সময় উদ্বোধনে বৈদ্যুতিক আলো ছিল না, রাস্তায় গ্যাসের আলো জ্বলত। আমরা দেখি ভক্ত স্বজনদের থেকে নিজেকে পৃথক করে নিজের ঘরের উত্তরের বারান্দায় নিরিবিলিতে বসে মা জগৎ কল্যাণে জপমালা হাতে জপ করছেন। এটি একটি ধ্যান চিত্র।